যখন আমার পছন্দ মতো রান্না হয় তখন আর কি লাগে। এটা কেন বললাম? আসসালামু আলাইকুম। আজকে আমার পছন্দের রান্না করব, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, তো সাথে একটা টমেটো দেবো। তো এখানে মাছে নুন হলুদ মেখে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আজকে কড়াইতে 2 রকম তেল দিচ্ছি, সয়াবিন তেল দিচ্ছি, সরিষার তেল দিচ্ছি। কারণ সরিষার তেল দিয়ে রান্না করার কথা, কিন্তু সরিষার তেল দিলে গেজা গেজা হয়, তাই আর কি সরিষার তেল দিয়েছি আর সয়াবিন তেলও দিয়েছি। তো মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে 2বার করে দিয়েছি, কারণ একবার দিলে হতো না, কড়াইতে আটতো না, তাই 2বার করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজেছি আর কিছু দাগ লাগিয়ে। তো আবার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণে পানি দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি। তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো আলু ভাজাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিয়েছি আর টমেটোটাও দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন হওয়ার অপেক্ষা। তো হয়ে গেছে তরকারি। এই তো তরকারি ফাইনাল লুক। সবাই জানাবেন আজকে রান্না বান্নাটা কেমন হওয়া লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।